আসসালামু আলাইকুম। আমাদের আজকে যে শেষ দিন আমরা চেক আউট করব। তো আমরা কক্সবাজারের শেষ দিন আজকে আমাদের। আমরা এখন যাব হচ্ছে বান্দরবন। এই যে শফিক এখনো ঘুমাইতেছে। এখন আমরা প্রস্তুত হব যে দুলাল ভাইও মোটামুটি একটু ঘুমায়। আর এই যে মেম্বারে রেডি হইতেছে। হাঁড়ি পাতিল গুছায়। যাই হোক, আপনাদের সাথে দেখা হবে বান্দরবন। এই যে ভাইও মোটামুটি রেডি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বান্দরবন। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে বান্দরবন। আমরা এখন নাস্তা খাওয়ার জন্য নিচে নামলাম ওই হোটেলেরই দোতলায়, এই রেস্টুরেন্টটা। যদিও এই নাস্তাগুলো হচ্ছে ফ্রি, এই হোটেলে থাকলে এই নাস্তাগুলো ফ্রি হবে। সকালে 2টা পরোটা, একটা ডিম এবং ডাল ভাজি, 1 কাপ চা এবং একটা পানি ফ্রি। তো এখানে আমরা নিচে দোতলায় নেমে নাস্তাটা সেরে নিলাম। নাস্তাটা সারার পরেই আমরা বের হব। তো সবাই এখানে খাচ্ছি। নাস্তাটা ক্লিয়ার করে তারপর আমরা রওনা দিব হচ্ছে বান্দরবানের উদ্দেশ্যে। কক্সবাজার, হ্যাঁ, আমরা এখন রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কক্সবাজার বিদায়। এই বান্দরবনে এই গাড়িতে যাবো। এই গাড়িতে আমাদের বান্দরবন নিয়ে যাবে। আমরা কক্সবাজার থেকে বান্দরবন যাওয়ার জন্য এই গাড়িতে উঠলাম। এই গাড়িটা দিয়ে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে আশেপাশে চারিদিকে শুধু পাহাড়, 2 পাশে পাহাড় আর হচ্ছে আঁকাবাঁকা রাস্তা পার হয়ে আমরা যাচ্ছি বান্দরবনে। খুবই সুন্দর জায়গা। আসলে আমরা যাওয়ার পথে যে দৃশ্যগুলো দেখছি, যে মনোরম পরিবেশ। তো আমরা বান্দরবন এখানে আসলাম। আর এই হোটেল গার্ডেন সিটি আমরা 3 তলায় রুম নিব। তো আমরা এটার মধ্যে যাই, আসেন। এই হলো আমাদের রুম। এটা হচ্ছে একটা রুম, সিঙ্গেল। আর ভিতরে আরেকটা রুম আছে। এখানে 2 জন শোয়া যাবে। ভিতরে 3 জন। এখানে 2 জন, এখানে 1 জন। আর এটা ওয়াশরুম। পরিবেশ ভালো, এসি আছে। হুম। ঠিক আছে, এরপরে আমাদের সাথে থাকেন। এরপরে আমরা ঘুরতে যাবো, সেগুলো আপনাদেরকে দেখাবো বান্দরবন। আমরা এখন এই হোটেলে খাওয়া দাওয়া করবো। বান্দরবন আসছি এই হোটেলে। হ্যাঁ, আর আমরা উঠছি হইলো এই হোটেলে। তো আমরা হোটেলে উঠে নাস্তা খেয়ে এরপরে বসলাম চা খাওয়ার জন্য। এখানে একটা বটগাছ আছে, খুব নাম করা। এখানে চা খেলাম। চা খাওয়ার পরে একটা এই যে মাহেন্দ্র আমরা ভাড়া নিয়ে ঘোরার জন্য ভাড়া নিব। তো ভাড়া নেওয়া আমাদের কমপ্লিট। এখন আমরা ঘুরতে বের হব। তো সবাই আমাদের সাথে থাকবেন, দেখতে থাকেন। মেম্বার, আমরা কই যেতেছি? এখন আমরা যাইতেছি মেঘলা আর নীলাচল। নীলাচল। একটা স্পট আছে মেঘলা আর নীলাচল। আমরা অটো ভাড়া নিলাম 700 টাকা দিয়ে সন্ধ্যা পর্যন্ত, না? আমরা চলে আসলাম মেঘলা। এখন এখানে ঢুকবো।
মুজাম্মেল ভাই কইলো পানি লাগবে তাই আমি কইলাম। এখন লাগবে পানি, পানি লাগবে না ওইখানে। ভিতরে পানি। এরপরে আমরা মেঘলার এখান থেকে কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম 50 টাকা করে জনপ্রতি। তো আমরা 5 জন ছিলাম, 5 জনে 250 টাকার টিকিট দিয়ে ভিতরে ঢুকলাম। এই জায়গাটা খুবই ঢালু, অনেক ঢালু একটা জায়গা। আমরা এখন চলে আসছি মেঘলা। মেঘলা ঘোরার জন্য আসছি। অনেক ঢাল, দেখেন কি পরিমাণ ঢাল। এই ঢাল দিয়ে উঠতে হয়, নামতে হয়, নামতেই যাচ্ছে। আবার ওঠার সময় খুব কষ্ট হবে। আমরা এখন বান্দরবন মেঘলা স্পট আছি। আমরা পড়াই 40-50 তালা নিচে নামতাছি। ইচ্ছা করলে আপনার তো মেঘলা স্পটে ঢোকার পর প্রথমেই পড়বে আপনার এই জিনিসটা। তো আমরা এখান থেকে একটু দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটা দেখলাম। খুবই সুন্দর একটা পরিবেশ, চারিদিকে মনোরম পরিবেশ। তো আমরা 5 জনের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এই যে এটা হচ্ছে ঝুলন্ত একটা ব্রিজ, কোনো পিলার নাই, কিছু নাই, আপনার ঝুলন্ত ব্রিজ। তো এই ব্রিজ দিয়ে আমরা ওই পার যাব। তো ব্রিজ দিয়ে আমরা হাঁটা ধরলাম। প্রচুর মানুষের সমাগম এখানে। আর আমরা যেই দিন গেছি সেদিন প্রচুর মানুষ ছিল। তো এখান থেকে কিন্তু এই ঝুলন্ত ব্রিজটা খুবই সুন্দর দেখাচ্ছে এবং আশেপাশে পাহাড়, চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর এটা হচ্ছে একটা খালের মতো। তো এটার উপরে ঝুলন্ত ব্রিজটা করছে, খুবই সুন্দর লাগছে। তো আমরা এই ব্রিজ পার হয়ে ওই পারে যাব। ওই পার থেকে আরও কিছু স্পট দেখাবো আপনাদের। ঝুলন্ত ব্রিজ আছে এখন। টানা ব্রিজ, টানা ব্রিজ। টানা ঝুলন্ত ব্রিজ। রাঙামাটি ওইটাও ঝুলন্ত ব্রিজ। আঙ্গুকে উঠবো না? কাপাড়া নামে না, এই যে চালু দিছে, এই যে উঠলাম, এই ছাড়তেছে, কেবেলে উঠলাম, চালু হচ্ছে। চালু হচ্ছে কেবেলে। এই যে আমরা চলে যাচ্ছি। আয় বাবা, এই যে কেবলে যাচ্ছি। ভাই চোখ বন্ধ থাকেন। এই কেবেলে উঠলাম আমরা। কেবল থেকে আপনাদেরকে চারবার ঘোরা দেখা যেতে পারে। পরিবেশ। হ্যাঁ, দেখছি। উপর থেকে নামছে, নাইমা হরণে গেছে। কলা দেখলাম না যে। কত বড় পাহাড়। একটু ঘুরে যান, একটু ঘুরে যান, নিজে ওই সাইড, আপনার ব্যাংক সাইড। গোপিটা দেখাই দাও। পাহাড়ের সর্বোচ্চ এইখানে আই লাভ বান্দরবন লেখা। দে দেন না, দেন না, দেন না, দেন না। পানি নিয়ে গেছে। দেখেন কিভাবে পানি খায়। মেঘলা ঘোরা শেষ। এখন যাবো হলো নীলাচল। নীলাচল যাবো এখন সবাই। মেঘলা ঘোরা আমাদের শেষ হয়ে গেছে। এই যে আমরা আসলাম, ঘুরে আসি নীলাচল।
এরপরে আমাদের মেঘলা ঘোরা শেষ হয়ে গেল। এখন আমরা আবার পাহাড়ের উঁচু নিচু ঢালু পথ পার হয়ে যাচ্ছি হচ্ছে নীলাচল। নীলাচল হচ্ছে আরেকটি স্পট। সেই স্পটটি এখন আপনাদেরকে দেখাবো এবং সেখানে আমরা ঘুরবো, দেখব সেখানকার পরিবেশ, সেখানকার সেই দৃশ্যগুলো আপনাদেরকেও তুলে ধরবো, আপনারা দেখবেন। তো চলুন আমরা এখন ঘুরে আসি মেঘালয়ের সেই রাজ্য। এই সেই নীলাচল, 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 নীলাচল চল, নীলাচল। হ্যাঁ মুখস্থ বিড়ালি। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। বান্দরবন শহর। যাও নিচে যা, শফিক নিচে যা, যাবেন নাকি শহরে যাবেন নি? যান নিচে যান। আমরা নীলাচল আসছি, এখান থেকে পুরো পাহাড়, ওই পাহাড়ের শহর টহর যা আছে সব দেখা যায়। এই একদম পাহাড়ের একদম উঁচু মাথায় এই যে নীলাচল, 0 কিলোমিটার। ওই যে নীলাচল উপরে লেখা। হ্যাঁ, আমরা এখন নীলাচল আছি, বহুত কষ্টের বিনিময়ে এখানে। বহুত কষ্টের বিনিময়ে আমার ভাতিজা অনেক কষ্ট করে আমাকে স্মৃতিগুলো রাখতেছে, বহুত কষ্ট এই জায়গায় আসতে। আমরা তো আরেক মিলে আকাশ ছুঁয়ে হেলাইতাম। হ্যাঁ, আকাশ ছোঁয়া মেঘ আমাদের নিচ দিয়া। হ্যাঁ, আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখেন। আজকের ঘোরাফেরা এই পর্যন্তই। তো আবার কালকে আরও 3টা স্পট আছে, সেখানে ঘুরবো আমরা, সেখানে আপনাদেরকে দেখাবো। তো সেটা হবে আমাদের দ্বিতীয় ব্লগ। তো সবাই পাশে থাকবেন। হ্যাঁ, লাস্ট ডে, এবং আমরা কালকে আমাদের শেষ দিন। আমরা এরপরে আগামীকালকে রাত্রে আবার ঢাকা চলে যাবো ইনশাআল্লাহ। সবাই আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন।